গত ২৯ মে জাপানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্দিষ্ট একটি দল ছাড়া ডিসেম্বরে কেউ নির্বাচন চায় না। এই নিয়ে রাজনীতিতে আসলে নানান আলোচনা বিতর্ক তৈরি হয়েছে এবং আমার কাছে যে প্রশ্নটি আসলে যে অনেকগুলো দল এর মধ্যে আবার নির্বাচনের দাবিও জানাচ্ছে। নির্বাচন কবে হবে এটি আসলে কারা ঠিক করবে, সরকার নাকি রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী হবে, কোনটা? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিচক্ষণ ব্যক্তি, কিন্তু আদতে তিনি কি জিনিস তিনি নিজেই আস্তে আস্তে নিজেই তার চেহারা, তার কার্যক্রমের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে উন্মোচিত করছে। যেমন একেবারে নিপাট মিথ্যা কথা বলল জাপানে, একে নির্ভেজাল মিথ্যা কথা, এর উপরে তার পদত্যাগ করা উচিত ছিল। তিনি যদি মিনিমাম গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন হতেন তাহলে দেশে ফেরার আগে ওখান থেকে পদত্যাগ পাঠাতে পারতেন। এই একটা কথার জন্যে জাপানে বসে বিএনপির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা আর যেই করুক ডক্টর ইউনূস করতে পারে না। মানে বিএনপি সর্ববৃহৎ এখন রাজনৈতিক দল, মানে আন্দোলন সংগ্রাম এই বিবেচনা সর্বশেষ নির্বাচনও মানে বিএনপিকে ঠেকানোর জন্য এই নির্বাচনী ব্যবস্থা থেকে ধ্বংস করেছে শেখ হাসিনা, কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপি তার সমহিমায় উদ্ভাসিত হয়েছে। এই লোকটি জাপানে গিয়ে যখন বলল, তার পরে পরে জাপানে থাকা অবস্থাতেই প্রায় 52টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। আমি তো মনে করি ডিসেম্বরে নাই। আমি বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার পরেও আমার ব্যক্তিগত মনে হয় এটি 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব ছিল। অর্থাৎ এ ধরনের দৃষ্টান্ত আমার দেশে আছে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় 3 মাসের মধ্যে তিনি নির্বাচন করে গেছেন। তো আর এখনো সেটা সম্ভব ছিল। দেশবাসীর যদি আপনার পক্ষে থাকে তাহলে ভালো কাজ করা কখনো দুরূহ হয় না। প্রশাসনের কথা বলছেন, পুলিশ প্রশাসনের কথা, নির্বাচনে জনগণ ঠিক থাকলে পরে খারাপ পুলিশ অফিসারটা ঠায় দাঁড়িয়ে থাকে। আর পুলিশ অফিসার আর প্রশাসন আমরা মনে করি সংস্কার। এই সরকার তো আজকে 10 মাস চলছে, কোন রকম কিছু ব্যবস্থা করছে বলে আমাদের একজন এদিক ওদিকে করতে পারছে। নির্বাচনের বিষয়টিতে আসি। আপনারা নির্বাচনের দাবি করেছেন, আমি যতটুকু জানি লিখিতভাবে আপনারা নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরে। অন্যান্য দল যারা এখন আমরা শুনছি তারা কি আগে থেকেই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল কিনা? তারা তো যারা নির্বাচনের 52টি দল নির্বাচন যাচ্ছে আগে থেকে শুধু না, কারণ আমাদের সঙ্গে তো যোগাযোগ আছে। 2টি রাজনৈতিক দল বা তাদের 1-2টা সহযোগী ছাড়া যারা কখনো মানে একা নির্বাচন করলে 2-3টের বেশি সিট পায় না, আজকে থেকে না, ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে থাকলে, আমাদের সঙ্গে এক সময় ছিল, সেই সময় 17টা-18টা সিট পাইছে। আরেকটা ওই যে মজার কথা বলেছে, আমি নামই বলি, জামাতে ইসলামী, যে জামাত ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। আরেকটা প্রতারণা। না, আমি তো জামাতে ইসলাম, জামাত মানে আলাদা করে ইসলামকে ক্ষমতা নেই, জামাতে ইসলাম, তো ইসলাম বাদ দিতে পারতো, যে আজকে বাংলাদেশ জামাত নাম দিলাম, তাহলে বলতে পারতো ইসলামকে ক্ষমতা নিলাম। না, আমি তো জামাত ইসলাম, সেখানে আলাদা করে ইসলামকে ক্ষমতা নেবে কি? এটা আমার কাছে আরেক ধরনের প্রতারণা হয়েছে। এরাও নির্বাচন চাচ্ছে না, এরা 2-3% ভোটের অধিকারী, হয়তো 3টা জায়গায় 5টা হবে। আরেকটা রাজনৈতিক দল, আমি তাদের বলেছি যে যত দেরি করবে ভোট না, ওই প্রস্তাবক আর সমর্থনকারী খুঁজে পাওয়া কঠিন হবে। এটা তো শুধু ঢাকায় কয়টা সিট না, তো সারা বাংলাদেশে ওরা সংগঠন বলতে সেই জায়গায় দাঁড়াতেই পারেনি। আর ওদের ভালো হতো ওরা যেতে ছাত্র সংগঠনগুলো, যে ছাত্র ইউনিয়নগুলো যে নির্বাচন হয় সেখানে নির্বাচনের ব্যবস্থা করে। ইতিমধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা, আস্থা, বিশ্বাস সবটাই ধ্বংস করছে। সরকারের উচিত হচ্ছে ওই ছাত্র প্রতিনিধিদের আগে বাদ দেওয়া, কারণ
এই এদের একটা দল হয়েছে। কোথা থেকে বাদ? সরকার থেকে। আচ্ছা, ডক্টর ইউনূস তো শিক্ষা ব্যবস্থা তছনছ করে ছাত্রদেরকে সরকারে যখন এনেছে, ছাত্রদল তারা এখনো ইউনিভার্সিটি বা কলেজের ছাত্র, আনার পরে এটা একটা অভিনব ঘটনা ঘটাইছে। এদের লোভের বশবর্তী হয়ে পুরা প্রশাসনই এখন তছনছ করে ফেলেছে। চারিধারে খালি দুর্নীতি আর দুর্নীতির কথা শোনা যাচ্ছে। সেই জন্য এই সরকার যদি দ্রুত ব্যবস্থাগুলো ব্যর্থ হয়, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব, তাহলে এই সরকারের এর বিকল্প হিসাবে কেয়ারটেকার সরকার, যেটা একেবারে আদালতের সুপ্রিম কোর্টে পর্যায়ে আছে, যেটা অন্তর্বর্তী সরকার নয়, কেয়ারটেকার আমাদের সংবিধানের বিধান ছিল, এখন নাই, সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা হবে। না হলে পরে দল নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমার কাছে মনে হয় না। জি, জোনায়েদ সাকি বলছেন যে নির্বাচন ভারতীয় এজেন্ডা, এমনটা প্রচার করা বিপজ্জনক। এমনটা কি প্রচার আসলে কারা করছে? না, জোনায়েদ সাকি এই কথা বলেছে যে সব ক্ষেত্রে ভারতকে টেনে আনা ঠিক হবে না। ভারত কেন, এটা তো ইউরোপীয় ইউনিয়নও বলেছে, এটা আমেরিকাও বলেছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলেছে। ভারত কি বলল এটা নিয়ে অত চিন্তা করার অবকাশ নেই। যদি এই সরকার ভারতের বিপক্ষের সরকার হতো, তাহলে তো একটা চুক্তি হলে তো বাতিল করত, হাসিনা যে চুক্তিগুলো করেছে। বরঞ্চ বিদ্যুতের ক্ষেত্রেও সে সর্বশেষ তাকে বিপুল পরিমাণ ডলার দিছে, না দিলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। সেহেতু মুখে মুখে ভারতের বিপক্ষে যারা কথা বলছে, তারা আমি বলবো এক ধরনের আত্মপ্রতারণা। কার্যকর ব্যবস্থা, অর্থাৎ মানে কি বলবো, চুক্তির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এমনকি সীমান্ত শান্তির প্রশ্নে যে অসমতা দেখা দিয়েছে, সেইগুলো বরঞ্চ ওই একটা কথা না, চোখে চোখ রেখে কথা বলা, চোখে চোখ না, বিশ্বাসগুলো হচ্ছে চুক্তিকে পর্যালোচনা করা, যেটা আমাদের দেশের বাইরে যায়, অর্থনীতির বাইরে যায়, সেইগুলো চিহ্নিত করা এবং পূর্ণ বিবেচনার জন্য সামনে নিয়ে আসা। আমার কাছে মনে হয় এই সরকারের কাজে ততটুকু যেতে পারবে এটা আমার কাছে মনে হয় না, কারণ এটা কোন নির্বাচিত সরকারই না। যত দিন যাবে তত এই সমর্থন সরকারের প্রতি আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে, ইতিমধ্যে হয়েছে। সেই জন্য এই সরকারে না, একটি নির্বাচিত সরকার আসলে পরে এই বিষয়গুলো বিবেচনায় নিতে পারে বলে আমার কাছে মনে হয়।